আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স প্রথম বর্ষ বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কিছু টিপস আপনাদের দেওয়া হবে। তো চলুন শুরু করা যাক এই টিপসগুলো কি, কি? অনার্স প্রথম বর্ষের বোর্ড পরীক্ষায় সফলতা অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এখানে ২০টি পয়েন্ট বিস্তারিতভাবে প্রস্তুতির কৌশল হিসেবে তুলে ধরা হচ্ছে। চলুন শুরু করা যাক পয়েন্টগুলো কি, কি? ১ নম্বরে রয়েছে সিলেবাস বিশ্লেষণ করা। পুরো সিলেবাস ভালোভাবে বিশ্লেষণ করুন এবং কোন, কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে তা চিহ্নিত করুন। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে অগ্রাধিকার দিন, এতে পড়ার চাপ কমে যাবে এবং অল্প পড়েই অনেক বেশি নাম্বার পেতে সুবিধা হবে। ২ নম্বরে পড়ার একটা পরিকল্পনা তৈরি করুন। পরীক্ষার আগে একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন, যেখানে প্রতিদিনের জন্য নির্দিষ্ট বিষয় বা অধ্যায় নিয়ে পড়াশোনা করবেন। এভাবে প্রতিটি বিষয়ের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করুন। খেয়াল রাখবেন যেন প্রতিদিন একই সময়ে পড়তে বসেন, এতে দ্রুত পড়া মনে থাকবে। ৩ নম্বরে রয়েছে পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র অনুশীলন, মানে আগের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সংগ্রহ করে অনুশীলন করুন। এতে প্রশ্নের ধরন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবেন, যেটা পরীক্ষায় আপনাকে টেকনিক্যাল উত্তর করতে সহযোগিতা করবে। এটা পরীক্ষা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণাও দিবে। ৪ নম্বরে হচ্ছে নোট তৈরি করা। পড়ার সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে সংক্ষিপ্তভাবে নোট তৈরি করুন। পরীক্ষার আগে দ্রুত রিভিশনের জন্য এসব নোট খুবই সহায়ক হবে। বিশেষ করে সূত্রসমূহ একটা আলাদা জায়গায় লিখে রাখুন নোট হিসাবে। এরপরে রয়েছে ৫ নম্বরে রিভিশন করুন। অনার্সে ভালো করার টিপসের মধ্যে ৫ম টিপস হচ্ছে রিভিশন করা। প্রয়োজনীয় অধ্যায়গুলো বারবার রিভিশন করুন। পরীক্ষার আগের দিনগুলোতে নতুন কিছু শেখার চেয়ে রিভিশনের উপর বেশি গুরুত্ব দেন। এরপরে মক পরীক্ষা, মানে নিজে নিজেই পরীক্ষা দেওয়া বা পরীক্ষার আগেই পরীক্ষার প্রিপারেশন নেওয়া, মানে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া। নিজেকে পরীক্ষা করার জন্য মক পরীক্ষা দিন। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করুন। এতে সময় ব্যবস্থাপনার দক্ষতাও আপনার বৃদ্ধি পাবে। এরপরে রয়েছে ৭ নম্বরে খাদ্য অভ্যাস। স্বাস্থ্য ও খাদ্য অভ্যাস। পড়াশোনার সময় স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন এবং পর্যাপ্ত পানি পান করুন। পরীক্ষা শুরুর কয়েকদিন আগে নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তুলুন। পরীক্ষা প্রস্তুতির এটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এরপরে রয়েছে ৮ নম্বরে গ্রুপ স্টাডি করা। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি সেশন আয়োজন করতে পারেন। এতে আপনি একে অপরের দুর্বলতা চিহ্নিত করতে পারবেন এবং যেকোনো জটিল বিষয় সহজে বুঝতে পারবেন। বুঝতে সহায়তা পাবেন। তবে খেয়াল রাখবেন, গ্রুপ স্টাডি করতে গিয়ে যেন পড়াশোনার কোনো ক্ষতি না হয়। গ্রুপ স্টাডি করতে পড়াশোনার যদি ক্ষতি হয়, তাহলে গ্রুপ স্টাডি না করাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। ৯ নম্বর হচ্ছে অনলাইন রিসোর্স ব্যবহার করা। টিউটোরিয়াল এবং রিসোর্স ব্যবহার করে জ্ঞান অর্জন করতে পারেন, তবে এতে আপনার ধারণা আরও পরিষ্কার হবে। আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের কাছেও অনলাইনে প্রাইভেট পড়তে পারেন। আপনাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী সুন্দর করে আপনাদের সবগুলো বিষয় পড়িয়ে দিচ্ছি। এরপরে ১০ নম্বরে রয়েছে টাইম ম্যানেজমেন্ট করা। প্রতিটি প্রশ্নের জন্য কত সময় ব্যয় করবেন তা পূর্বেই ঠিক করে রাখুন। সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর জন্য ঘড়ি দেখে অনুশীলন করতে পারেন। অবশ্যই ১ নম্বরের জন্য সর্বোচ্চ ৩ মিনিট বরাদ্দ রাখতে হবে, অন্যথায় উত্তর লিখে শেষ করতে পারবেন না। এর পরবর্তীতে ১১ নম্বরে রয়েছে পরীক্ষার নির্দেশিকা সম্পর্কে পড়া। বোর্ড পরীক্ষার আগে পরীক্ষা সম্পর্কিত সমস্ত নির্দেশিকা এবং নিয়মাবলী ভালো করে পড়ুন, যাতে পরীক্ষার দিন কোনো বিভ্রান্তিতে না পড়েন। অনার্স পরীক্ষায় ভালো করার টিপসের মধ্যে ১২ নম্বর টিপস হচ্ছে প্রচুর লিখিত অনুশীলন করতে হবে। বিষয়ভিত্তিক উত্তরগুলো হাতে লিখে অনুশীলন করুন। এতে দ্রুত ও সঠিকভাবে উত্তর দেওয়ার অভ্যাস গড়ে উঠবে। যাদের অঙ্ক সাবজেক্ট রয়েছে তারা অঙ্ক করুন, আর যাদের অঙ্ক সাবজেক্ট নেই তারা অন্য সাবজেক্টগুলো লিখিতভাবে প্র্যাকটিস করতে পারেন। এরপরে ১৩ নম্বরে রয়েছে পরীক্ষার আগে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা। পরীক্ষার আগে ক্যালকুলেটর, পেন্সিল, পেন, স্কেল ইত্যাদি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখুন। এডমিট রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে নিবেন, অবশ্যই ভুলবেন না। এরপরে ১৪ নম্বরে রয়েছে টিউটোরিয়াল ও হ্যান্ড নোট ব্যবহার করা। হ্যান্ড আউট হয়ে গেছে, এখানে হ্যান্ড নোট হবে আগে। আচ্ছা, শিক্ষকদের কাছে পাওয়া টিউটোরিয়াল বা হ্যান্ডআউট ব্যবহার করতে পারেন। এদের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বা কৌশল থাকতে পারে যা বোর্ড পরীক্ষায় সহায়তা করবে। আর আমরাও অনেক শর্ট টেকনিক এবং বিভিন্ন ইনস্ট্রাকশন আপনাদের দিচ্ছি আমাদের প্রাইভেট ব্যাচে। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচেও যুক্ত হতে পারেন।
15 নম্বরে হচ্ছে নিজে নিজে পড়াশোনা করুন। প্রতিদিন কিছু সময় স্বতন্ত্রভাবে পড়াশোনা করুন। সবসময় গ্রুপ স্টাডি, প্রাইভেট এগুলোতে লেগে না থেকে নিজে নিজেও পড়ার চেষ্টা করুন। যেখানে কোনো ধরনের বিভ্রান্তি থাকবে না। এটি আপনার মনোযোগকে আরও বৃদ্ধি করবে। এরপরে রয়েছে যে কোনো বিষয় সম্পর্কে যদি সন্দেহ থাকে তাহলে তৎক্ষণাৎ শিক্ষক বা সিনিয়রদের সাথে এই বিষয়ে আলোচনা করুন। এতে আপনার ধারণা পরিষ্কার হবে। এই সুবিধাটা আমরাও অনলাইনে প্রাইভেট শিক্ষার্থীদের দিয়ে থাকি। চাইলে আপনারা আমাদের কাছেও অনলাইনে পড়ে আপনাদের ডাউট ক্লিয়ার করে নিতে পারেন। 17 নম্বর হচ্ছে নিদ্রা ও বিশ্রামের প্রতি যত্নশীল থাকা। অর্থাৎ পরীক্ষার আগে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য প্রতিদিন একই সময়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন এবং প্রতিদিন একই সময়ে পড়তে বসার চেষ্টা করেন। এই দুটোই আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। 18 নম্বর হচ্ছে পরীক্ষার স্থানের সাথে পরিচিত হওয়া। পরীক্ষার কয়েকদিন আগেই পরীক্ষার স্থান সম্পর্কে ধারণা নেন এবং সেখানকার পরিবেশ ও নিয়মাবলী সম্পর্কে জানুন। এতে পরীক্ষার দিন আপনি আত্মবিশ্বাসী থাকবেন। অর্থাৎ কোথায় পরীক্ষা হবে এই বিষয়টা আগে থেকেই ধারণা নিয়ে রাখেন। 19 নম্বর ইনফরমেশন শেয়ারিং। বন্ধুদের সাথে পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য শেয়ার করুন। এতে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করুন। এটি তথ্যের পরিসর বাড়াতে সহায়ক হবে এবং বন্ধুদের সাথে কিছু তথ্য শেয়ার করলে নিজের স্মৃতিপটেও খুব সহজে পড়া মনে রাখা সম্ভব হবে। 20 নম্বর পরীক্ষা সম্পর্কিত টিপস এবং কৌশল জানা। পরীক্ষায় কিভাবে ভালো পারফর্ম করতে হবে সে সম্পর্কে অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তাদের টিপস ও কৌশল অনুসরণ করে পরীক্ষার প্রস্তুতি আরও উন্নতি করতে পারেন। বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো বিন্যাস কিভাবে হয় তা বুঝে নেওয়া জরুরি। এতে আপনি পরীক্ষার দিন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। তো অনার্স পরীক্ষায় যে কয়েকটি বিষয় ভালো করে খেয়াল রাখলে পরীক্ষা আরও সুন্দর হবে এবং রেজাল্ট আরও ভালো হবে, এই কয়েকটি বিষয় ভালো করে খেয়াল রাখলে আপনার পরীক্ষা আরও সুন্দর হবে এবং রেজাল্ট আরও ভালো হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের জন্য অনেক, অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকে পর্যন্তই। অনার্স পরীক্ষায় ভালো করার টিপস এর মধ্যে এই 20টা টিপস আপনি মাথায় রাখতে পারেন। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে।